আমার ছেলে বিয়ে দিয়েছে, সেখানে আমার ঘনিষ্ঠ বন্ধুদের অনেককেই দাওয়াত দেয়নি, কিন্তু আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তার মধ্যে হিন্দু ছিল, খ্রিস্টানও ছিলেন। তাহলে বুঝতে পারছেন যে আমার বড় হওয়াটা কেমন। কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক। সব জায়গায় যেখানে হিন্দু বসবাস করে সেখানে মন্দির হতেই পারে, অসম্ভব, এগুলো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রংপুরে যে পরিকল্পিতভাবে যেটা হচ্ছে সেই জিনিসকে সামনে রেখে পলাশীতে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের গন্ধ ওই পলাশপুর নাকি যেন ওইটার নাম, সেটাতে আমরা পাচ্ছি। আমাদেরকে যে জিনিসটা সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে এই যে সাম্প্রদায়িকতা নয়। তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথেই উঠা বসা করে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু বাড়াবাড়ি যে জিনিসটা দেখছেন যে সেখানে বলছে যে এই রংপুর যদি তোমাদের ভালো না লাগে, মুসলমানদেরকে বলছে যে তোমরা চলে যাও। অথচ সেখানে হিন্দু পার্সেন্টেজ কত জানেন? মাত্র 5-6%। তাদের বক্তব্য অত্যন্ত কড়া। একজন মহিলা চৈতালি অ্যাডভোকেট, তিনিও খুব কড়া কথা বলেছেন বা করেছেন। এই ব্যাপারে আমাদের সরকারের সতর্ক থাকা দরকার। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও সুন্দরভাবে রাখা দরকার। আমরা বলছি না যে তারা মন্দির বানাতে পারবেন না, কিন্তু কথা হচ্ছে সেই মন্দির যিনি বানিয়েছেন তিনি একজন মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি। তিনি এই কোটি কোটি টাকা কোথা থেকে পাইলেন, কিভাবে পাইলেন, এই বিষয়গুলো আমরা আশা করব যে দেখবেন এবং আমাদের সতর্ক থাকা দরকার। এটা মাথায় নিয়েই আমাদের করা দরকার। আমি আসলে কোনো সাম্প্রদায়িকতা হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাক, কিন্তু এমন কিছু আমাদেরও করা, মুসলমান বেশি করে আমাদেরও করা উচিত নয়, তাদেরও করা উচিত। ধন্যবাদ সবাই।